আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। লং টাইম পর আবারও কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও সেটআপ টিউটোরিয়াল নিয়ে। আজকে প্রায় 14 দিন নাকি 12 দিন পর আপনার জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। লাস্ট ভিডিও আপলোড করছিলাম ঈদের আগের দিন, চাঁদনাথের দিন একটি ভিডিও আপনার সাথে আপলোড করছিলাম। এরপর হয়তো বা নতুন জীবনে পা দিয়েছি, যার জন্য হয়তো বা একটু ব্যস্ততার কারণে আপনার সাথে ভিডিও আপলোড করতে পারিনি চ্যানেলে। এখন থেকে রেগুলার ইনশাল্লাহ চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করব, আপনাদের রেগুলার ভিডিও দিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং আপনার জন্য সুন্দর সুন্দর ওবিবি প্লাস এপিকের সেটআপ টিউটোরিয়াল এবং ওবিবি প্লাস এপিকের রিভিউ এবং বাস মোড, ম্যাপ মোড এগুলো নিয়ে ইনশাল্লাহ এখন থেকে রিভিউ আসতে থাকবে। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। তো আজকের এই ভিডিওটা আমরা গত যে ভিডিওটা আপলোড করছিলাম আপনার সাথে একটি 1G ট্রাফিকের ওবিবি নিয়ে, তো সেইখানে আমি বলছিলাম যে নেক্সট ভিডিওতে আমি আপনার সাথে সেই ওবিবি প্লাস এপিকেটা কীভাবে বাংলাদেশি ম্যাপের ট্রাফিকটা সেটআপ করে আপনার খুব সহজে ফোনের মধ্যে সেটি প্লে করে খেলতে পারেন, সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আপনারা কিন্তু অনেকেই নতুন প্লেয়ার আছেন যা নাকি এখনো পর্যন্ত বাস্তবে এনে সেই গেমটি ফোনের মধ্যে সেটআপ করে খেলতে পারতেছেন না। তো যা নাকি এখনো পর্যন্ত বাস্তবে এনে সেই গেমটি সেটআপ করে মোবাইলের মধ্যে খেলতে পারতেছেন না, তারা এই ভিডিওটি কন্টিনিউ করেন। আমি আশা করি এই ভিডিওটি কন্টিনিউ করলে কীভাবে সেটআপ করে খেলতে সেটা আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে শিখে যেতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমাদের দেওয়া সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন আজকে সেটআপ টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো চলে আসলাম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। এখন আমি আপনাদের দেখিয়ে দিতেছি আপনারা কিভাবে আপনাদের মোবাইলের মধ্যে বাংলাদেশি 1G ট্রাফিকের যে ওবিটি আছে, মোড ট্রাফিক ওবি, সেটি সেটআপ করে খুব সহজে আপনার ফোনের মধ্যে সেটি প্লে করে খেলতে পারেন। তো এখন থেকে আপনারা সবাই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আশা করি এখন থেকে সবাই পুরো ভিডিওটি কন্টিনিউ করলে কিভাবে সেটআপ করে খেলতে হয় সেটা আপনারা সকলেই শিখে যেতে পারবেন। তো সর্বফার্স্টে আমরা যে কাজটি করবো, আমাদের ফোন থেকে যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটিকে সর্বফার্স্টে ওপেন করে একটি অ্যাপস ডাউনলোড করে দিব এবং সেই অ্যাপসটির নাম হচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিতেছি। এখান থেকে আমরা প্লে স্টোরটাকে ওপেন করলাম। প্লে স্টোরটা ওপেন করার পর আমরা নিচে সার্চ অপশন পাবো, সার্চ অপশনে ক্লিক করবো। সার্চ অপশনে ক্লিক করার পর আমরা এখানে উপরের দিকে দেখতে পারবেন সার্চ অ্যাপস অ্যান্ড গেমস। তো এখান থেকে আপনারা সার্চ অপশনের মধ্যে ক্লিক করে এখান থেকে সার্চ করবেন ZARCHIVER, এটা লিখে এখান থেকে APP লিখে দিবেন। এই যেটার কেবার অ্যাপসটি লেখার পর আপনি এখান থেকে সিম্পলি সার্চ করবেন। সার্চ করার পর আপনি একদম ফার্স্টই হয়তো এরকম একটি স্পন্সর একটি অ্যাপস দেখতে পাবেন। তো ওইটা না, আপনি নিচে যেটা দেখতে পাবেন সবুজ রঙের, যেটি ডাউনলোড প্রায় 100 মিলিয়ন প্লাস, প্রায় 10 কোটিরও অধিক এই অ্যাপসটি মানুষ এটিকে ডাউনলোড করছে। তো বুঝতে পারছেন খুবই পপুলার একটি অ্যাপস এবং নিচে যতগুলো অ্যাপস সাজেস্ট আসবে সবগুলো থেকে মোস্ট পপুলার এবং এখান থেকে সব থেকে বেশি ডাউনলোডকৃত অ্যাপসই হচ্ছে এই যেটার কেবার অ্যাপসটি। এইটি আপনি এখানে সিম্পলি ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি এই অ্যাপসটি ইনস্টল করা আছে, যদিও এই অ্যাপসটির লাস্ট আপডেট আসছে জুনের 24 তারিখে 2024, অর্থাৎ গত বছরে এটা জুন মাসে এটা আপডেট আসছে। পরবর্তীতে আমার আর আপডেট দেওয়া হয়নি অ্যাপসটি, যার জন্য এখানে আপডেট দেখাতেছে। বাট আপনি যখন এটি ডাউনলোড করতে আসবেন তখন আপনার এখানে ইনস্টল লেখা থাকবে। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, যার জন্য এখানে ইনস্টলের বদলে এখানে আপডেট লেখা শো করতেছে। তো আপনি এখানে যখন ফার্স্ট ওপেন করবেন বা ডাউনলোড করতে আসবেন তখন এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে। এই ইনস্টল থেকে আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি সিম্পলি এইখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে আপনার যেমন আপনার যে ডাউনলোডকৃত যেটার কেবার যে অ্যাপসটি আছে সেই যেটার কেবার অ্যাপসটির ভিতর আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন শেষের দিকে। তো এটার ভিতর আসার পর আপনি এইখানে কিছু অ্যালাউ চাবে, সেই অ্যালাউগুলো সুন্দর মতো আপনি এখান থেকে দিয়ে দিবেন। অ্যালাউগুলো না দিয়ে দিলে কিন্তু আপনাদের এইখানে কিন্তু যে অ্যাপসের যে কার্যকারিতা বা যেটুকু কাজ আপনারা করবেন সেগুলো কিন্তু হয়তো সবগুলো ফোল্ডার আপনি এখানে শো নাও করতে পারে। তো অবশ্যই যখন অ্যাপটিকে ওপেন করবেন তখন কিন্তু আপনাদের যে দুই একটা অ্যালাউ চাবে সেই অ্যালাউগুলো কেয়ারফুলি এখান থেকে সঠিক জায়গায় কিন্তু আপনার অ্যালাউগুলো দিয়ে দিতে হবে। অ্যালাউগুলো দিয়ে দেওয়ার পর আপনি এখানে যে কাজটি করবেন, আপনি নিজে থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর নিচে এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন এখানে ডাউনলোড নামে একটি ফোল্ডার পাবেন। আপনি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে একটি ক্লিক করবেন। অবশ্যই মাথায় রাখবেন দুটি ফোল্ডার অথবা এখানে থাকতে পারে, একটি ডাউনলোড আরেকটা হচ্ছে এখানে
ডাউনলোডস, তো দুইটি পাবেন, একটি হচ্ছে ডাউনলোড আর একটি হচ্ছে ডাউনলোডস। তো এখান থেকে আমরা ডাউনলোডে যাব, তারপর এখান থেকে আমরা ভাই আমি কথাগুলো ফেলতেছি, যাই হোক ডাউনলোডে আসার পর আমরা এখান থেকে দেখি দুটি ফাইল আমরা পাবো। তো এই ফাইলটি কিন্তু আপনার যেটাকে অ্যাপসটি ডাউনলোড করার পরে কিন্তু আপনার ফোনে চলে আসবে না, এই ফাইলগুলো আসবে আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে কিন্তু আপনারা এই অ্যাপসের এই ফাইলগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আপনি এই ওবিবি এবং এপিকে ফাইলগুলোকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি এখান থেকে যে কাজটি করবেন, প্রথমে আছে এবি গেমার জোন প্রিমিয়াম ওবিবি নর্মাল এপিকে .4.3.4 নামে একটি ফাইল আপনার পাবেন। এরপর এইখানে কিন্তু আছে বাসিট ভার্সন 4.3.4 নামে একটি ফাইল আপনি এখানে পাবেন, একটি হচ্ছে এপিকে আর একটি হচ্ছে ওবিবি। তো এপিকে যেটা, এটার মধ্যে একটি পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটি কি সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো সবার ফার্স্টে আমরা এখান থেকে আমাদের যে এপিকেটা আছে সেই এপিকেটাকে আমরা এখান থেকে ইনস্টল করব। তার জন্য আমরা এপিকেটার মধ্যে একটি ক্লিক করব, করার পর এখানে উপরটার মধ্যে ওবিবি নর্মাল এপিকে লেখা থাকলো, নিচেটা হচ্ছে এপিকে বাসে যেটা লেখা এটার মধ্যে। তো এটাতে আমরা ক্লিক করবো, করার পর এখানে এক্সট্রা থিয়ারে ক্লিক করব। এই এক্সট্রা থিয়ারে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু একটি পাসওয়ার্ড আছে। তো পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ডটি হচ্ছে এইটা, আমি আপনাদের দেখাইতেছি এখানে, যে দেখেন পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে বসিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিবেন। এই ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যে এপিকেটা আছে সেই এপিকেটা কিন্তু এইখানে এক্সট্রাক্ট হয়ে নতুন একটি ফাইল আপনাদের এখানে চলে আসবে, যে ফাইলটির ভিতরে কিন্তু আমাদের মেইন এপিকেটা রয়েছে। তো সেই এপিকেটাই আমরা এখন সেট আপ করবো। তো এখান থেকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আপনাদের এখানে অবশ্যই কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এপিকেটা এক্সট্রাক্ট হওয়া অবধি। তো আমাদের কিন্তু এখানে অলরেডি 50%-এর উপর কিন্তু আমাদের এপিকেটা এখানে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে। এক্সট্রাক্টটা এইটাই একটু সময় নেয়, যেহেতু এটার সাইজটা একটু বেশি অন্যান্য ফাইলের তুলনায়। এই ফাইলটি একটু প্রায় 800 MB-র উপর, 450 MB-র কাছাকাছি আর কি ফাইলটি সাইজ, তার জন্য এক্সট্রাক্ট হতে একটু সময় নিতেছে, অবশ্যই একটু সময় দেবেন এখানে। তো অলরেডি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো এটি এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমরা এখন এপিকেটাকে ইনস্টল করব। তো ইনস্টল করার পূর্বে আপনাদের একটি বিষয় লক্ষ্য করতে হবে, আপনাদের ফোনে কি আগে থেকে বাস্তবতায় ইন্দোসের কোনো এপিকে ওবিবি এগুলা আছে কিনা। যদি আপনার কাছে আগে থেকে বাস্তবতায় ইন্দোসের গেম থেকে থাকে, তাহলে পুনরায় আপনাদের নতুন করে ইনস্টল করতে হবে, অর্থাৎ আজকে যেটা দেখাচ্ছে সেটি ইনস্টল করতে হবে, আগেরটিকে ডিলিট করে দিতে হবে। আমি আবার বলতেছি, আপনারা অনেকে কিন্তু এই কাজটি করেন না, আপনারা অনেকে কিন্তু ভুল করেন, যে আগের এপিকেটা বা আগের গেমটাকে রেখে আপনার নতুন ভাবে আবারও কিন্তু ওবিবি প্লাস এপিকে সেট আপ করতে চলে যান। পরবর্তীতে কিন্তু দেখা যায় আপনাদের আমোদা ছাড়া যায়, অর্থাৎ আগের গেমটা নষ্ট হয়, বর্তমানে যেটা সেট আপ করতে চান সেটাও কিন্তু নষ্ট হয়। তো এইখানে আপনার করণীয় হচ্ছে, আগের যে গেমটা আপনার ফোনের মধ্যে সেট আপ করা আছে, অর্থাৎ পূর্বে যে বাস্তবে সেই গেমটা আপনার ফোনের মধ্যে সেট আপ করে রাখছেন, সেই গেমটিকে আপনারা সিম্পলি আনইনস্টল করে দিয়ে আজকে দেখানো ওবিবি প্লাস এপিকেটাকে ইনস্টল করতে হবে। যে কোনো একটি বাস্তবে ইন্দোনেশিয়ার এপিকে আপনার ফোনে থাকতে হবে। আপনি যদি এখানে দুটি ইনস্টল করার চেষ্টা করেন, কখনই হবে না, উল্টো যে গেমটি সেট আপ করা থাকবে সেটি আপনার নষ্ট হয়ে যাবে, পুনরায় আবার নতুন করে তখন করতে হবে। তো বিষয়টা মাথায় রাখবেন। আমি এখান থেকে আগের যে গেমটা আছে আমার, সেটিকে আমি আনইনস্টল করে দিতেছি। তো এখানে ক্লিক করে ধরে রাখার পর এখানে আনইনস্টলে ক্লিক করবো। আনইনস্টলে ক্লিক করার পর এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো। এই ওকে বাটনে ক্লিক করে দেবো, আমাদের আগের যে গেমটা আছে সেটা আনইনস্টল কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যেটাকে আমরা অ্যাপসটিকে ওপেন করব। ওপেন করার পর আমরা আমার যে এপিকেটা আছে সেই এপিকেটাকে আমরা এখন ইনস্টল করব। তো এখন আমরা এপিকেটাতে ক্লিক করব। করার পর এখান থেকে ইনস্টল যে অপশনটি আছে, এই ইনস্টল অপশনটি ক্লিক করব। করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন আমার যে এপিকেটা আছে, এপিকেটা কিন্তু এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এপিকেটা আশা করি এখানে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পর বাকিগুলো আমি আপনাদের দেখাতেছি একের পর এক। আশা করি আপনারা সবাই একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কিন্তু ভালোভাবে বোঝানো এবং সেট আপ করানোটা কিন্তু আমার দায়িত্ব, যার জন্য কিন্তু আমি কষ্ট হলো আপনার যাতে একটু গভীর থেকে গভীরভাবে আপনাদের জিনিসগুলো সেট আপ টিউটোরিয়াল আকারে দেখানোর চেষ্টা করি, যাতে আপনাদের অন্ততপক্ষে গেমটি সেট আপ করা আপনার সার্থক হয়। কারণ আপনারা অনেক এমবি খরচ করে আমার ভিডিওগুলো দেখেন এবং অনেক আগ্রহ ধরে বসে থাকেন যে আপনি গেমটিকে সেট আপ করে খেলবেন, বাট অনেকে অনেক সময় দেখা যায় পারেন না, যার জন্য আমি গভীরভাবে আপনাদের জিনিসটাকে সেট আপ করা দেখানোর চেষ্টা করি। তো আমি আমার বেস্টটা দিয়ে আপনার জন্য ট্রাই করি, আশা করি আপনারাও এরকম বেস্টটা দিয়ে আমাদের সাপোর্ট করবে। তো এইখান থেকে আমাদের কিন্তু এপিকেটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে না, আমাদের এখানে ইনস্টল করতে হবে। এখন দেখেন আমাদের
আমাদের কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে ইনস্টল লেখাটা চলে আসছে। ইনস্টল ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার 5-10 সেকেন্ডের ভিতরে যে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, বেশ একটু সময় এখানে তারা নিবে না। তো দেখেন আমাদের কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, নিচে কিন্তু নোটিফিকেশন দিয়ে তারা বুঝিয়ে দিচ্ছে। এরপর আমরা এখন হচ্ছে ওবিবি সেট আপ করবো। আপনারা এখন গেমটাকে ওপেন করতে পারেন, বাট আমি মনে করি না করলেও কোনো সমস্যা নেই। আমরা এখন ওবিবিটাকে সেট আপ করবো। তো ওবিবিটা কিভাবে সেট আপ করবো, আমরা যে ওবিবিটা আছে এবি গেমার জোন প্রিমিয়াম ওবিবিটা আছে, এটাতে ক্লিক করে এই ফাইলটাকে আমরা এখন ইনস্টল করবো, এক্সট্রাক্ট করবো। তো তার কাছে সেম ভাবে আমরা এপিকের মতো এটাতে এক্সট্রাক্ট ক্লিক করে দিব। সুসংবাদ হলো বা খুশির সংবাদ হলো, এই ওবিবিতে কোনো প্রকার কোনো পাসওয়ার্ড তারা ইউজ করেনি। আপনার এখানে ঝামেলা কিন্তু এলাতে, কিন্তু এখানে আপনার কোনো প্রকার কোনো পাসওয়ার্ডই পাবেন না। ইজিলি শর্ট টাইমের ভিতরে কিন্তু আপনার গেমটিকে সেট আপ করে ফেলতে পারতেছেন। আমাদের ফাইলটা এখানে এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে। এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর নতুন একটি ফাইল আমাদের এখানে চলে আসছে। এখন আমরা যে কাজটি করবো, আমাদের নতুন যে ফাইলটি আছে ফাইলটির ভিতরে প্রবেশ করব। করার পর এখানে com.malware.bus-simulator যে লেখাটা আছে আইডি, তো এইখানে আমরা ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর নিচে কপি লেখা আসবে, কপি দিয়ে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব, আবারও ব্যাক বাটনে ক্লিক করব, চলে যাবো এখান থেকে যে অ্যান্ড্রয়েড নামের অপশনটা আছে উপর থেকে ক্লিক করে কিন্তু আপনার ডিভাইস মেনুতে ক্লিক করে এখান থেকে অ্যান্ড্রয়েডে চলে আসতে পারবেন। আসার পর এখান থেকে যে ওবিবি নামের যে ফাইলটা আছে, এই ওবিবি ফাইলে আমরা একটি ক্লিক করব। এরপর এখান থেকে আমরা নিচে পেস্ট অপশন পাবো, পেস্ট অপশন ক্লিক করে আমাদের যে ওবিবিটা আছে ওবিবিটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু আমাদের যে লোগোটা বা বাসানো ইন্ডাস্ট্রি যে মেইন লোগোটা আছে সেটা কিন্তু এখানে যুক্ত হয়ে কিন্তু ফাইলটা এখানে বসে গেছে। অর্থাৎ আমরা যদি এখন ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পারবেন এখানে একটি ওবিবি কিন্তু আছে, যেটা আমরা কপি করে মাত্র এখানে এনে বসে আছি। এখন যদি আমরা বাসানো ইন্ডাস্ট্রি গেমটিকে ওপেন করি তাহলে দেখতে পারবেন আমাদের ম্যাপটি বাংলাদেশে কিন্তু হয়ে যাবে। আমাদের গেমটি কিন্তু বাংলাদেশের ট্রাফিক কিন্তু এবং মোট ট্রাফিক ওবিবি কিন্তু হয়ে যাবে। তো এইভাবে যদি আপনি চান বাস্তবে এনএসি গেমটি খুব সহজে সেট আপ করে আপনি ফোনের মধ্যে সেটা প্লে করে খেলতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আসলে আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তবে সেটি লাইক দিবেন, আর এরকম সব নতুন নতুন বাস্তবে এনএসি রিলেটেড ভিডিওগুলো সবার পেতে আমাদের গেমিং উইথ আলামিন এবং SZBD গেমিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে কিন্তু ভিডিও নিচ্ছি, দেখা হবে আপনার সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।